আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে গল্প করার জন্য চলে আসলাম। আসলে যেহেতু বেড়াতে এসেছি, ভিডিওর ক্লিপ তেমন গুছিয়ে নিতে পারছি না। বেড়াতে গেলে আসলে যেহেতু নিজের ঘর হলে তো নিজের মন মতো করে নেওয়া যায়, কিন্তু বেড়াতে যখন যাই তখন তো আর কাজের কোনো ঠিক থাকে না। তো ছোটোখাটো ক্লিপগুলো নিয়েছি আর এগুলো একসাথে জুড়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই আজকে বলে রাখছি, যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনিও আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর আমার যে সকল প্রিয় আর ভালোবাসার আপু ভাইয়ারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে হচ্ছে সকালে আগে নাস্তাটা রেডি করে নিলাম, আপাকে একটু হেল্প করে দিলাম আর কি। তো নাস্তা করা শেষে আজকে যেহেতু গত ভিডিওতে বলেছিলাম যে কিছু মেহমান দাওয়াত করা হবে, তো সেজন্য আর কি রান্না যেহেতু চাপটা একটু বেশি। আর দেখা গেছে যে এখানে গ্যাসেরও একটু সমস্যা, খুব অল্প। আর আবার একটা চুলাতেই শুধু ভালো পরিমাণে গ্যাস আসে, বাকিটাতে হচ্ছে আসে না আরেকটা যেটা আছে। তো খুব সকাল সকালে এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর গরুর মাংসটা তো গতকালকে একটু কষিয়ে রাখা হয়েছিল, তো বাকিটা হচ্ছে রান্না করে নিচ্ছে। তো এদিকে মুরগির মাংস রান্না শেষ আর মাছ তো কেটে নিচ্ছে, মাছ ভাজা হবে আর কি। তো এদিকে মুরগির মাংস রান্না করে তারপর রেখে দিয়েছে। খুব সকাল সকালে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এক চুলায় রান্না করতে হয়। তো আপা এখানে হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিল, তো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজতে গিয়ে দেখলাম যে আকাশটা এত পরিমাণে সুন্দর লাগছে কি বলবো। তো সেটারও একটা ছোট ক্লিপ নিয়ে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল, একটা বাতাসও কিন্তু ছিল। তো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল। আর আপার রান্নাঘরে এই পাশটা দিয়ে ভালোই বাতাস আসে, যার কারণে রান্না করতেও ভালো লাগে। এদিকে মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো ছিল সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। তো রান্নাবান্না যেহেতু টুকটাক করে আর কি আমি হেল্প করেছি, তো বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। তো রান্না শেষ হওয়ার পর এখানে হচ্ছে আমার মেয়েটাকে দেখুন, ওকে রেডি করে দিয়েছি। আমার লক্ষ্মী বুড়িটা মাশাআল্লাহ, ও তো মানে জামা পরেছে, ওর পছন্দের জামা, মানে কামিজ সালোয়ার ওর অনেক বেশি পছন্দ অন্যান্য জামা থেকে। তো সেজন্য ও তো মহা খুশি। মাশাআল্লাহ আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে। আপুরাও কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো সে এত পরিমাণ খুশি যে নিজে নিজে নাচা শুরু করেছে, আর ওর নাচ তো থামছেই না। আমার মেয়েকে হাসি খুশি দেখতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তো ওর পছন্দ মতো ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। এদিকে হচ্ছে আম্মাও রেডি হয়ে বসে আছেন। তো আম্মাকে এখন একটু মেকআপ করিয়ে দিব। আর তো আমি ছবি ওঠানোর নাম করে অল্প একটু ভিডিও করে নিয়েছি, যেটা মা জানে না। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখন হচ্ছে মাকে একটু মেকআপ করাবো হালকা করে। তো কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো দাদি নাতনি একসাথে রেডি হয়ে বসে আছে। এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে নেব, রান্নাবান্না মোটামুটি শেষ। আর আজকেও কিন্তু রাইসার বাবা আমাকে একটা গিফট দিয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু উনি আমাকে একটা ব্যাগ দিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওনার দেওয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান আর অনেক বেশি ভালো লাগে। তা আমার লাল রঙটা অনেক বেশি পছন্দ, তো উনি হচ্ছে সেটাই মাথায় রেখে একটা লাল শাড়ি আমাকে আজকে গিফট করেছে। যদিও এরকম শাড়ি হবে সেটা আমি জানতাম না, উনি একটা শাড়ি দিবে বা নিয়ে আসবে সেটা আমার জানা ছিল। তো ভেবেছিলাম হয়তো বা সুতির মধ্যে কিছু হবে।
কিন্তু এরকম একটা শাড়ি এনে উনি আমাকে আরও সারপ্রাইজ করে দিয়েছে। তো আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে শাড়ির আঁচলটা অনেক সুন্দর ছিল। আর তাছাড়া গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো আপুরা। আর সেটা যদি হয় প্রিয় মানুষের কাছ থেকে, তাহলে তো তার আনন্দটা বেড়ে একদম দ্বিগুণ হয়ে যায়। ভাবছি শাড়িটা যেহেতু গিফটও পেয়েছি, আজকে এটাই পরবো। আর এখানে যে আপুরা বলেছিলাম যে আজকে আসবে, তো এর মধ্যে একটা আপু চলে এসেছে। আপু নিজের হাতেই কেক তৈরি করে, এত সুন্দর করে উনি কেক তৈরি করে, আর টেস্টটাও কিন্তু অনেক মজা হয়। তো নিজের হাতে আপু হচ্ছে একটা কেক তৈরি করে নিয়ে এসেছে। তো সেটাই হচ্ছে আমরা এখন খুলে দেখছিলাম আর কি। আপুর কিন্তু একটা বিজনেস পেজও আছে, কেকস অফ মাইন্ড নামে। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে অনেক মজাদার কেক আপুটা তৈরি করে। তো আমাদেরকে খাইয়েছে এজন্য যে বলছি এমনটা কিন্তু না, আসলেই খুব মজা হয়। তো এদিকে পোলাওটাও হচ্ছে রান্না হয়ে গিয়েছে, আর লাস্টে হচ্ছে আমাদের পায়েসের কথা একদমই মনে ছিল না। তো শেষের দিকে একদম আমি দুধটা বসিয়েছি, কিন্তু ওদিন আর পায়েসটা রান্না করা হয়নি, অনেকটা সময় চলে গিয়েছিল। তো পরবর্তীতে অর্ধেক হওয়ার পর এটাকে এভাবেই নামিয়ে রেখেছিলাম। তো এই তো আস্তে আস্তে সব আপুরাই কিন্তু চলে এসেছিলো, তারপর আমরা দুপুরে খাওয়াটাও করে নিয়েছি। তো সেটারও কিছু ক্লিপস ছিল, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি, যেহেতু সবারই একটা প্রাইভেসি আছে। আমি যেহেতু ভিডিও করি আমার কাছে ভালো লাগবে বলে, যে সবার কাছেই ভালো লাগবে জিনিসটা তো আর এমন না। তো সবার প্রাইভেসির কথা মাথায় রেখেই সেই ক্লিপসগুলো আর শেয়ার করিনি। তো বিকেলে হচ্ছে রাইসার বাবাকে নিয়ে বললাম যে চলো একটু হেঁটে আসি। তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য গেলাম। তো ওনাকে বললাম যে একটু ঝাল ঝাল করে ফুচকাটা দিতে বলবে। তো এত পরিমাণে ঝাল দিয়েছে যে পরে আর খাওয়াই যায়নি। তো উনি মিষ্টি টক দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু অনেকটা পরিমাণে ঝাল ছিল। তো যার কারণে আর কি আজকের ফুচকা আর খাওয়া হলো না। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যদিও এটা তার পরের দিনের ভিডিও, সন্ধ্যার দিকে আমরা রওনা করেছিলাম। আজকের ভিডিওটি একটু হযবরল হলেও আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে। আর আজকের মতো আমার ব্লগটিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।